আমার ছেলে বিল্লার খুবই শরীর খারাপ, খুবই শরীর অসুস্থ। দুটো ডক্টরের কাছে নিয়ে গেছি, এত ওষুধ খাইয়েছি, তবু 4 দিন ধরে পায়খানা বমি বন্ধ হচ্ছে না। হসপিটালে নিয়ে গেছি, তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওষুধ লিখে দিয়েছে, সেলাইন দেওয়ার কথা বলেছে। তো একটা প্রাইভেটে মানে সেলাইন দিতে নিয়ে গেছে, তো আমার বিল্লার হালটা কি করেছে দেখো তোমরা। পুরো ভালো করে দিতে পারিনি সেলাইনটা, মনে হয় ও প্র্যাকটিস করছে ডক্টরের কাছে, ভুল মানুষের কাছে নিয়ে গেছে। ভুল মানুষের কাছে নিয়ে গেলে তো এরকমই হবে, একটা পা পুরো ফুলিয়ে দিয়েছি ইঞ্জেকশান দিয়ে, পুরো পিছনটা ভিজে গেছে। এখন সে অজ্ঞানের মতো পড়ে আছে, আমার বিল্লাটা এখন অজ্ঞানের মতো পড়ে আছে। আমার খুব কষ্ট হচ্ছে আমার বিল্লার জন্যে, পুরো অজ্ঞানের মতো পড়ে আছে আমার বিল্লাটা। এত কষ্ট হচ্ছে, এত মায়ায় ওকে পালন করেছি, লালন পালন করছি, এত ভালোবাসি। একটা খাওয়া দাওয়া এতদিন নেই, 4-5 দিন ধরে, আর বমিও করছে। তারপরে সেলাইন দিতে গেল, পা ফুলিয়ে দিল, ইঞ্জেকশন দিয়ে রক্ত বেরিয়ে গেল। হ্যাঁ, এইভাবে কিভাবে বাঁচাবো ভাবছি, এত টেনশান হচ্ছে। আমার শখের বিল্লার কি হলো কি জানি, আমি বুঝতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে গাইস। তাই ভিডিও শ্যুট করলাম, তোমাদের কাছে শেয়ার করছি ভিডিওটা। খুবই কষ্ট হচ্ছে, যারা পোষা বেড়াল রেখেছে, পোষা পাখি রেখেছে, পোষা জিনিসের উপরে যে কত মায়া, কত কত যে মায়া, কত যে কষ্ট হয়। পুরো মুখ তুলছে না, পুরো মুখ পুরো একবারে নিচু করে দিচ্ছে, পুরো অজ্ঞানের মতো পড়ে আছে। এখন একজনকে ডেকেছি, সে সেলাইন দিতে আসছে, আর ও ওষুধগুলো সব কিনতে গেছে। খুব কষ্ট হচ্ছে দেখে। এরাও তো আল্লাহর মখলুক, এদেরও তো পুষেছি, সেরকম তো মানুষের মতো করে যত্ন করতে হবে।